হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর লেসন 8 তার সেকেন্ড পার্ট। আগের পার্টে যেটা আলোচনা করেছিলাম সেটা একবার দেখে নিও, যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবে। আজকে আমি এই লেসন 8-এর হিজ ফার্স্ট ফ্লাইটের সেকেন্ড এবং থার্ড প্যারা আমি আলোচনা করব। ওয়ার্ড মিনিং সহ খুঁটে খুঁটে বাংলা মিনিং আমি ডিসকাস করব, যদি কোনো সমস্যা থাকে তো জানাবে। দেখো, কলমে গোল দাগ দেওয়া আছে 2 and 3 এর সেকেন্ড প্যারা এবং থার্ড প্যারা আজকে আমি আলোচনা করব। দেখো সেকেন্ড প্যারার প্রথমে, দ্যাট ওয়াজ 24 hours ago, যেটা ছিল 24 ঘন্টার আগের ঘটনা। অর্থাৎ ফার্স্ট প্যারাতে যে যা কিছু আমরা পড়েছিলাম ওই অ্যাবাউট দ্য শেওয়াল পাখি নিয়ে, ওই সিগাল পাখি গাংচিল পাখি নিয়ে, সেটা ছিল একদিন আগের ঘটনা। এগো মানে পূর্বে বা বিফোর, 24 মিনস 24 ঘন্টা, সেটা ছিল 24 ঘন্টা আগে, অর্থাৎ একদিন আগের ঘটনা। সিন্স যেহেতু, দেন তখন কী ছিল দেখো, নোবডি হেড কাম নিয়ার হিম, কোনো ব্যক্তি অর্থাৎ কোনো প্রাণী কেউই তার কাছে মানে এসেছিল না। নোবডি মানে কেউ নয়, নিয়ার মানে কাছে, কোনো ব্যক্তি তার কাছে এসেছিল না। দ্য ডে বিফোর অর্থাৎ একদিন পূর্বে কী ছিল দেখো, হি হ্যাড ওয়াচড, সে দেখেছিল, কি দেখেছিল, ওয়াচড মানে দেখা বা দেখেছিল ভিতরি ফরম, হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তার ওই যে পিতামাতা, প্যারেন্টস মানে পিতামাতা, ফ্লাইং মানে উড়ছিল, কাদের সাথে উড়ছিল, অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তাই এবং ভাইদের এবং বোনের সাথে, তার ভাই এবং বোনেদের সাথে তারা আকাশে উড়ে বেড়াচ্ছিল, সেটা সে একদিন আগেই দেখেছিল, দ্য ডে বিফোর। দে ওয়ার টিচিং, তারা শেখাচ্ছিল, টিচিং মানে শেখা, দ্যাম তাদের অর্থাৎ তার ভাই এবং বোনেদের কী শেখাচ্ছিল, দ্য আর্ট অফ ফ্লাইট অর্থাৎ উড়ার কৌশল, অর্থাৎ কীভাবে উড়তে হয় সেটা সম্পর্কে শেখাচ্ছিল। ফ্লাইট মানে উড়া বা উড্ডয়ন, আর্ট মানে কৌশল, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং কীভাবে মাছকে ঝাপটে ধরতে হয়, অর্থাৎ কীভাবে মাছ শিকার করতে হয়, মাছ ঝাপটে ধরতে হয়, সেটা তার ভাই এবং বোনেদের শেখাচ্ছিল। ডাইভ মানে ঝাঁপ দিয়ে মাছ ধরা। হি হ্যাড সিন হিজ, আর কি দেখেছিল, হি হ্যাড সিন সে দেখেছিল, সিন মানে দেখা, হিজ ইল্ডার ব্রাদার তার বড় ভাই, ক্যাচ হিজ ফার্স্ট হিরিং সে কী করেছিল, ধরেছিল, ক্যাচ মানে ধরেছিল, হিজ ফার্স্ট হিরিং তার প্রথম হিরিং মাছটি ধরেছিল। HRING দেখো কালো কালিয়ে হেরিং মারা আছে, সেটার মানে হিরিং, অর্থাৎ হিরিং ইজ এ টাইপ অফ ফিশ, হেরিং হচ্ছে এক ধরনের সামুদ্রিক মাছ, সে মাছটি তার বড় ভাই প্রথম ধরেছিল। হোয়াইল যখন, অর্থাৎ যখন সে মাছটি ধরেছিল তখন কী ছিল দেখো, হিজ প্যারেন্টস সার্কেল অ্যারাউন্ড প্রাউডলি, তার যে পিতামাতা সে কী করেছিল, সার্কেল মানে বৃত্তাকার প্রতি, অ্যারাউন্ড মানে চারিদিকে, প্রাউডলি মানে গর্বের সহিত, অর্থাৎ গর্বের সহিত তার মানে বৃত্তাকার প্রতি চারিদিকে ঘোরাফেরা করছিল, অর্থাৎ উড়াউড়ি করছিল মানে আনন্দে। কেননা তার যে মেয়ে ছেলে তারা মানে প্রথম যে আর কি, তার যে বড় ভাই সে প্রথম হিরিং মাছটি ধরেছিল। সো এবার দেখো থার্ড প্যারা, 3 নম্বর দেখো গোলদাগ মারা আছে। তারপরে কী আছে দেখো থার্ড প্যারায়, দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, অর্থাৎ সূর্য এখন আকাশে ঊর্ধ্বগামী, অ্যাসেন্ডিং মানে উদীয়মান বা ঊর্ধ্বগামী, অর্থাৎ সূর্য এখন উঠছে আকাশের দিকে ধীরে ধীরে। তখন কী হচ্ছে দেখো, ব্লেজিং ওয়ার্মলি অন ইজ লেডস, তখন কী হচ্ছে দেখো, ব্লেজিং মানে জল জল করে, আর ওয়ার্মলি মানে উত্তাপ দেওয়া, অর্থাৎ জল জল করে বা উজ্জ্বল করে, ওয়ার্মলি মানে উত্তাপ দিচ্ছে, তাপ দিচ্ছে, কোথায়, অন ইজ লেডস তার ওই যে সংকীর্ণ শৈলশিলা বা পাহাড়ের খাঁজে। এখানে ব্লেজিং মানে উজ্জ্বল করা বা জ্বলজ্বল করা, ওয়ার্মলি মানে তাপ দেওয়া যাকে বলা হিটিং, আর লেডস মানে ওই যে নেস্টটা, ওই যে সিগাল পাখিটির যে আর কি পাখির বাসা, সেটা লেজ মানে সংকীর্ণ শৈলশিলা বা পাহাড়ের খাঁজ যেটা বলতে পারো। দ্য ফেস্ট অর্থাৎ ওই পাহাড়ের খাঁজের যে ফেস্ট মানে মুখটা কোন দিকে ছিল, দ্য সাউথ অর্থাৎ দক্ষিণ দিকে, সাউথ মানে দক্ষিণ দিক। হি ফেল দ্য হিট, সে খুবই মানে তাপ অনুভব করছিল, ফেল মানে অনুভব করা, হিট মানে তাপ, খুবই তাপ অনুভব করছিল, বিকজ তার কারণ, হি হ্যাড নট ইটেন সে কোনো কিছু খেয়েছিল না, ইটেন দেখো ভিতরি ফরম আছে, ইটেন কোনো কিছু খায়নি, সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল অর্থাৎ পূর্বের রাত পড়ার আগে পর্যন্ত, অর্থাৎ তার আগের দিন সন্ধ্যা পর্যন্ত তখন থেকে সে কোনো কিছুই খায়নি, অর্থাৎ সে খুবই খিদায় ছিল, হাংরি ছিল, তাই তার প্রচণ্ড তাপটা আরও বেশি লাগছিল। নাও এখন, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড, এখানে
এক টুকরো খাবারের মানে আর কি দাগ সেখানে ছিল না। সিঙ্গেল মানে একটিও, স্ক্র্যাপ মানে টুকরো, ফুড মানে খাবার। কোথায় ছিল না? লেফট, এলইএফটি লেফট পড়েছিল না। ইন দ্য স্ট্র নেস্ট, ওই যে খড়কুটোর তৈরি যে বাসা, সেখানে একটিও খাবারের টুকরোও পড়েছিল না। স্ট্র মানে আর কি, কি বলবো, যে পাখিরা যে বিভিন্ন গাছ থেকে বিভিন্ন পাতপালা এখান ওখান থেকে যে মানে আর কি বাসা তৈরির যে সরঞ্জাম সেগুলো আর কি কালেক্ট করে, যে সংগ্রহ করে তারা বাসা তৈরি করে। আর নেস্ট মানে পাখির বাসা, সেটা তো জানো। সেগুলো যে তৈরি করে, সেই পাখির বাসার মধ্যে এক টুকরো খাবার ছিল না। হিজ লিটিল গ্রে বডি, তার ওই যে ছোট্ট ধূসর রঙের শরীরটা, লিটিল মানে ছোট্ট, গ্রে মানে ধূসর, বডি মানে ওই যে শরীরটা, কী হয়েছিল দেখো, ট্রোটেড ব্যাক, ট্রোটেড মানে আর কি দুলছিল, বকে আর কি মানে আর কি খিদার জ্বালায় হেলাধুলা করছিল। ব্যাক অ্যান্ড ফোর্থ মানে সামনে এবং পেছনে, ব্যাক মানে পেছনে, ফোর্থ মানে সামনে, অন দ্য লেডস কোথায়, ওই সংকীর্ণ শৈলশিলার। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, সে কোনো কিছু খোঁজার চেষ্টা করছিলেন, ট্রাইং মানে চেষ্টা করা, ফাইন্ড মানে খোঁজা, কি সাম মিনস অফ রিচিং, কিছু উপায় খুঁজছিলেন। মিনস মানে এখানে উপায়, রিচিং মানে পৌঁছানো, অর্থাৎ কিছু পৌঁছানোর উপায় খুঁজছিলেন। হিজ প্যারেন্টস, তার পিতামাতার কাছে, উইদাউট হ্যাভিং টু ফ্লাই মানে উড়া ছাড়াই, উইদাউট মানে এখানে ছাড়া, অর্থাৎ উড়া ছাড়াই তার বাবা মার কাছে কীভাবে পৌঁছানো যায় সেটার উপায় তিনি খুঁজছিলেন। বাট কিন্তু অন ইচ সাইড অফ হিম, তার প্রতিদিকে মানে তার সামনের দিকেও, পেছনের দিকেও, আগের দিকেও, লেফট সাইডেও, কোনো দিকে তার পেছনের প্রতিটা দিকে কী হয়েছিল দেখো, দ্য লেজ এন্ডেড, ওই যে সংকীর্ণ শৈলশিলাটা সেটা সমাপ্ত ছিল, অর্থাৎ তার যে বাসাটা সেটা সমাপ্ত ছিল, অর্থাৎ যেদিকে তিনি মানে আর কি তাকিয়ে দেখছেন চারিদিকে সমুদ্র আর সমুদ্র। এর ফার্স্ট প্যারাটা পড়েছিলাম, ওই যে মাইলসের পর মাইলস ডাউন, ওই যে সমুদ্র এক্সপিরিয়েন্স মানে ওইকে বিস্তার লাভ করেছিল, তার প্রচণ্ড দূর পর্যন্ত ওই যে সমুদ্র বিস্তৃত ছিল তার বাসার নিচে, অর্থাৎ তার কোনো দিকে যাওয়ার এখন উপায় নেই।